রাজ্যের নাম ছিল চিত্রলেখা। এই রাজ্যের রাজা ছিলেন মহারাজ বিক্রম। মহারাজ বিক্রম ছিলেন খুবই ভালো মানুষ। তিনি সব সময় মানুষের সাহায্য করতেন। রাজ্যের রাজা প্রজা সবাই সুখে শান্তিতে বাস করছিল। হঠাৎ তার রাজ্যে এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো। রাতের বেলা রাজপ্রাসাদ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস উধাও হতে থাকে। রাজা বিক্রম খুব চিন্তিত হয়ে পড়েন। তিনি ভাবতে থাকেন কিভাবে এই রহস্য উদ্ঘাটন করবেন। রাজা বিক্রম তার মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, আমাদের রাজ্যে কিছু রহস্যময় ঘটনা ঘটছে। রাতের বেলা রাজপ্রাসাদ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস উধাও হয়ে যাচ্ছে। এটি শীঘ্রই সমাধান করতে হবে। তুমি শীঘ্রই এটার কিছু সুরাহা করো। মন্ত্রী বললেন, মহারাজ, আমাদের রাজ্যের যোদ্ধা শশাঙ্কুর সঙ্গে পরামর্শ করা উচিত। তিনি নিশ্চয়ই কোনো উপায় খুঁজে বের করতে পারবেন। রাজা বিক্রম তৎক্ষণাৎ তার পেয়াদাদের আদেশ দিলেন শশাঙ্ককে যেন রাজপ্রাসাদে ডেকে পাঠানো হয়। রাজার কথা মতো পেয়াদারা শশাঙ্কের বাড়িতে গিয়ে শশাঙ্ককে রাজপ্রাসাদে নিয়ে এলো। শশাঙ্ক তার স্ত্রী আর কন্যার সাথে এক ছোট্ট ঘরে বসবাস করত। শশাঙ্ক খুব বুদ্ধিমান এবং সাহসী ছিলেন। তিনি প্রাসাদে এসে বললেন, মহারাজ, আমাকে ডেকে পাঠিয়েছেন? আদেশ দিন মহারাজ। আমাদের রাজ্যে কিছু রহস্যময় ঘটনা ঘটছে। রাতের বেলা রাজপ্রাসাদ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস উধাও হয়ে যাচ্ছে। এই রহস্য উদ্ঘাটনে তোমাকে সাহায্য করতে হবে। অবশ্যই মহারাজ, আমি নিশ্চয়ই এই বিষয়ে সাহায্য করব। তবে আমাকে শুধু এক রাতের জন্য প্রাসাদে থাকতে দিতে হবে। রাজা বিক্রম রাজি হলেন এবং শশাঙ্ক রাজপ্রাসাদে থাকতে শুরু করলো। রাতে শশাঙ্ক সতর্ক দৃষ্টি রাখলেন এবং দেখলেন যে গভীর রাতে কিছু মানুষ প্রাসাদের ভেতরে গোপনে ঢুকছে। তারা খুবই নিঃশব্দে কাজ করছে যাতে কেউ জানতে না পারে। শশাঙ্ক তাদের পিছন পিছন গিয়ে দেখলেন যে তারা রাজপ্রাসাদের নিচে একটি গোপন সুড়ঙ্গ দিয়ে যাচ্ছে। শশাঙ্ক তাদের অনুসরণ করেন এবং একটি গোপন কক্ষে পৌঁছান। সেই কক্ষে তিনি দেখেন যে চোরেরা রাজ্যের গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে রেখেছে। শশাঙ্ক দ্রুত সেই চোরদের হাতে নাতে ধরেন এবং তাদেরকে রাজা বিক্রমের কাছে নিয়ে যান। রাজা বিক্রম খুবই খুশি হন এবং শশাঙ্ককে ধন্যবাদ জানিয়ে পুরস্কৃত করেন। রাজা বিক্রম বললেন, শশাঙ্ক, তোমার সাহস এবং বুদ্ধি আমাদের রাজ্যকে একটি বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে। আমি তোমার প্রতি কৃতজ্ঞ। এইভাবে রাজা বিক্রম এবং শশাঙ্ক রাজ্যের শান্তি ও সুরক্ষা বজায় রাখেন।